নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। উত্তরবঙ্গের লাটপাঞ্চার ভীষণ জনপ্রিয় একটি পাখি দেখার জায়গা। এবছর এপ্রিল মাসে আমরা গিয়েছিলাম লাটপাঞ্চারে ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের গ্রুপ ট্যুর উপলক্ষে। সে গল্প আপনারা সবাই দেখেছেন। আজকে দেখাবো সুপ্রতিমের বর্ষাকালে লাটপাঞ্চার ভ্রমণের গল্প। উত্তরবঙ্গে পাখি দেখার ট্যুরই হোক বা এমনি পারিবারিক ভ্রমণই হোক না কেন, রাতের দিকের ট্রেন ধরার ক্ষেত্রেই কিন্তু আগ্রহটা মানুষের বেশি থাকে। সেই জন্য রাতের দিকের ট্রেন যেগুলো থাকে, দার্জিলিং মেল হোক, পদাতিক হোক বা উত্তরবঙ্গ হোক, এগুলোর টিকিট অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে অফিস করে তবে ট্রেনে ওঠা যায়, তাহলে সেদিনের আর ছুটিটা নিতে হয় না। সারা রাতের ট্রেন জার্নি করে পরদিন পৌঁছে যাওয়া যায় ডেস্টিনেশনে। যে কোনো জায়গা প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা রকমের সুন্দর। মার্চ এপ্রিল মাসে সাধারণত বৃষ্টি কম হয় এবং এই সময়ে প্রচুর হিমালয়ান বার্ডস দেখতে পাওয়া যায়। পাহাড়ের ক্ষেত্রে আরও একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে শীতকালের ভার্টিক্যাল মাইগ্রেশন। প্রচণ্ড ঠান্ডা পড়লে হাই অল্টিটিউড এলাকা থেকে অনেক পাখিরা নিচের দিকে মাইগ্রেট করে চলে আসে। সেই জন্য বেশি ঠান্ডায় পাহাড়ের পাদদেশীয় অঞ্চলে অনেক হিমালয়ান বার্ডস কিন্তু দেখতে পাওয়া যায়। আর বর্ষাকালে কিছু বর্ষাকালের মাইগ্রেটরি বার্ডস দেখতে পাওয়ার চান্স বেশি থাকে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে লাটপাঞ্চার পর্যন্ত যেতে 1 ঘন্টা 35 মিনিট মতন সময় লাগতে পারে, কারণ দূরত্ব মাত্র 43 কিলোমিটার। কিন্তু যারা বার্ড ওয়াচিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই 1 ঘন্টা 35 মিনিটটা কখন যে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টায় পর্যবসিত হবে সেটা কিন্তু কেউ জানে না। তার কারণ রাস্তায় যেতে যেতেও প্রচুর পাখি দেখার সুযোগ থাকে। লাটপাঞ্চারের আগেই রয়েছে রংটং। তো যারা সাধারণত লাটপাঞ্চার যান তারা রংটংয়ের ওপর দিয়েই যান এবং পাখি দেখতে দেখতে যান। রংটংয়ে বেশ কিছু পাখি দেখা যায় যেগুলো বছরের একটা নির্দিষ্ট সময় আসে, আবার কিছু পাখি থাকে যারা সারা বছরই পাওয়া যায়। বর্ষাকাল যেহেতু, তাই ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যেই বেশ কিছু বনমোরগের দেখা পাওয়া গেল। এটা রংটংয়েই বেশ কিছু যে রেস্টুরেন্ট রয়েছে তার পেছনের অংশে দেখতে পাওয়া যায়। এখানে 12 মাস জলের জায়গা করা আছে এবং খাবার দাবারও কিছু দেওয়া হয়। সেই কারণে প্রায় এখানে বিভিন্ন পাখি আসে, সেটা দেখেছি। আপনারা হয়তো আমার আগের ভিডিওতেও দেখেছেন, তখন আমরা ফেরার সময় এই জায়গায় এসেছিলাম। এবার যাওয়ার সময় দেখলাম পাহাড়ের ওপরে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে সেখানে এই পাখিগুলো দেখতে পাওয়া যায়। এমনিতে পুরুষ বনমোরগ বেশ রঙিন, কিন্তু বৃষ্টিতে তাদের অবস্থা একটু শোচনীয়। রেড জঙ্গল ফাউলদের দেখার পর তারপর আবার গাড়ি চলল। বৃষ্টি এখনো হয়ে চলেছে, কখনো টিপটিপ করে হচ্ছে, আবার কখনো মুষলধারে। এই সময় যা টুকটাক পাখির ছবি উঠল সেগুলো যে খুব ভালো হয়েছে তা নয়, কারণ বৃষ্টিতে অত ভালো ছবি আশা করাই বৃথা। তবে যেটুকু পাওয়া গেছে সেটুকুতেই সন্তুষ্ট হতে হবে। দেখে তো মনে হচ্ছে এরা বৃষ্টিটাকে বেশ এনজয় করছে। আসলে পাখিদের কাছে কী বা বৃষ্টি আর কী বা রোদ, তারা তো এই পুরো ব্যাপারটার মধ্যেই অভ্যস্ত। তবে খুব বেশি বৃষ্টি হলে পাখি দেখার চান্সেস কমে যায়। তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে
বর্ষাকালে আমরা কেন যাব? সেটার মূল কারণ হচ্ছে লাটপাঞ্জারে যদি আপনি আমার আগের ভিডিওটা দেখেন, যেটা আমি ডেসক্রিপশানে এবং আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম, সেই ভিডিও বা সেই সিরিজটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে তখন যে পাখিগুলো দেখতে পাওয়া গেছিল সেগুলো কিন্তু বর্ষাকালে আবার দেখতে পাওয়া যায় না, বা দেখতে পেলেও বর্ষায় একটা একেবারেই নতুন পাখির সেট চলে আসে। এছাড়াও বৃষ্টির মধ্যে কোনো পাখির যে সৌন্দর্য সেটা কিন্তু একেবারেই অন্যরকম। সেই জিনিসটা দেখার জন্যেও বর্ষাকাল একদম অনন্য একটা ঋতু লাটপাঞ্জারে পাখি দেখতে যাবার জন্য। একটু আগেই যে বলছিলাম বৃষ্টির মধ্যে পাখিদের সৌন্দর্য একদম অন্যরকম, সেটাও কিন্তু অস্বীকার করা যাবে না। ইন্ডিয়ান কুক্কুর এই চুপচাপ বৃষ্টিতে বসে বসে ক্লিনিং করা, অর্থাৎ নিজের ডানা পালক ইত্যাদি পরিষ্কার করা, এই সব মিলিয়ে মিশিয়ে ফ্রেমটা যেন অভূতপূর্ব সুন্দর। আমরা যেমন ছুটির দিনে বর্ষাকালে জমিয়ে বসে বৃষ্টি দেখি, বৃষ্টি উপভোগ করি, এটাও যেন অনেকটা সেরকম। मोरा रोम रोम सिहराए तू जो झूम झूम कर आए, मोरा रोम रोम सिहराए जियरा जलाए झुलसाए तेरा क्या जाए सावन आए ना पिया। 3 দিনের ট্যুরে প্রথম দিনটা বৃষ্টির মধ্যেই প্রায় কাটলো, তবে এই দিন বেশ কিছু পাখি দেখা গেল। রাস্তায় দেখা পাওয়া গেল চেস্টনাট হেডেড পিটার এবং মালায়ান জায়ান্ট স্কুইরেল। লাটপাঞ্জার বা রংটংয়ের দিকে এলে এগুলো ভীষণই কমন। रात भर मुश्किल सा जीना कर दिया। একটা জিনিস খেয়াল করে দেখেছি যে সোয়ালো পাখিরা যেদিকে ইলেকট্রিক তারে বসে প্রত্যেকে একই জায়গায় এসে একই সাথে বসে। অন্য তারে যদি জায়গা ফাঁকাও থাকে তাও কিন্তু তারা সেখানে যায় না। এর থেকেই বোঝা যাচ্ছে যে এই পাখিটা কতটা সোশ্যাল। সবাই একসাথে থাকাকে এরা অনেকটা বেশি প্রাধান্য দেয়। তাও এদের বসার মধ্যে মিনিমাম একটা গ্যাপ রয়েছে। অ্যাশিউড সোয়ালোদের যদি দেখেন কখনো, তারা কিন্তু এই মিনিমাম গ্যাপটুকুও রাখে না। আপনারা কমেন্ট করে জানান আপনাদের এই বিষয়ে কি মনে হয়, বা এই ব্যাপারে আপনাদের কি অবজারভেশন। বৃষ্টি কিন্তু থামার কোনো নামগন্ধ নেই। যতই বর্ষাকালে পাখি দেখার ট্রিপ হোক, বৃষ্টি মাঝে মধ্যে থামলে কিন্তু ভালোই লাগে এবং মনে মনে সবাই সেটাই চায়। বৃষ্টি ধোয়া পাহাড় ভয়ঙ্কর নিশ্চয়ই, কারণ প্রায় বিভিন্ন জায়গায় ধস নামে। তবে বৃষ্টিতে পাহাড়ের সৌন্দর্য চারিদিক সবুজ ঝলমল করছে। চা বাগানের ঘন সবুজ ল্যান্ডস্কেপ এমনি দেখতে সুন্দর লাগে, আর বৃষ্টিতে তো আরও বেশি সুন্দর লাগছে। বর্ষাকালে পাহাড়ে এরকম প্রচুর নাম না জানা ঝর্ণা তৈরি হয়, বৃষ্টিতেই তৈরি হয়। 12 মাস কিন্তু এদের দেখা পাওয়া যায় না, অথচ দেখুন কি সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি মাথায় নিয়েই পৌঁছে গেলাম হোমস্টেতে। চলুন হোমস্টেটা একবার ঘুরে দেখাই। ছিমছাম বেসিক সুযোগ সুবিধা সম্পন্ন, বাথরুমে গিজার রয়েছে এবং থাকার বন্দোবস্ত ভালোই।
खरका होम स्टे। একদম নিচে একটা তলা আছে আর এইটা হচ্ছে দোতলা, এইখানটায় তিনতলা। এই উপরের তলার রুমগুলোতে আমরা ছিলাম। আমাদের গাড়ি চলে এসছে, আবার আমরা এখন বেরোবো। এই হোমস্টে, আর এখান থেকে এই রাস্তাটা সোজা সামনে গিয়ে এখান থেকে ঘুরে পেছন দিয়ে এইখানে হচ্ছে সুষমা ভাবির ওই হোমস্টেটা। আমরা ওটা পেরিয়ে এই অবধি এসছি। এই আমাদের গাইড উজ্জ্বল গেল, ওই আজকে আমাদের নিয়ে যাবে। লাস্ট দুদিন ধরেও ওই আমাদের ঘোরাচ্ছে, পুরো ট্যুরের জন্য ওকে বুক করা হয়েছে। আর এই রাস্তা দিয়ে সোজা গিয়ে রাস্তাটা ঘুরে যে গ্রামের দিকে নেমেছে, সেইখানে কালকে রাত্রে আমরা আউলিংটা করছিলাম। কালকে আমরা মাউন্টেন স্কপস আউল পেয়েছি। অন্ধকারের মধ্যে ছবি তুলতে পারিনি, আমাদের সামনেই মুভমেন্ট করছিল, উঠছিল, বসছিল, এসে আমরা দেখতে পেয়েছি। লাইট দিয়ে দেখার একবার চান্স হয়েছে। বারবার কল করছিল, মানে আমরা আসার আগে থেকেই কল হচ্ছিল, মানে লোকাল যারা তারা জানে, তো তারা আমাদেরকে ইনফর্ম করলো যে এই তো এই দিকটা থেকে কল আসছে, দেখুন গিয়ে। তো আমরা গিয়ে দেখলাম যে হ্যাঁ, পাশে এরকম ছোট্ট একটা জায়গা রয়েছে যেখানে এরকম একটা গ্রিনারি রয়েছে, তার মধ্যে থেকে একটা গাছের ভেতর থেকে কলটা আসছে। তো আমরা অ্যাজ ইউজুয়াল সেখানে দাঁড়িয়ে ব্যাপারটা মেলালাম, দেখলাম যে হ্যাঁ সত্যি আর কি ওখান থেকে কল আছে। তারপর তো আমাদের সামনে থেকে পাখিটা উড়েও গেল, তারপর আর দেখতে পাইনি, কারণ কালকে রাতেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মানে আমি ক্যামেরা খুলে ছবি তোলার মতন বা ভিডিও করার মতন চান্স পাইনি। গত দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি চলছে। এই রাস্তাটার সোজা গেলে আমরা একদম উপর দিকে ওই যে সুষমা ভাবির সেই হোমস্টে দিকগুলো দেখা যাচ্ছে। আমরা ওই জায়গাটা অবধি পেরিয়ে আবার এখান দিয়ে বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের হোমস্টে, একদম ওপরের ওই তলাটায় আমরা আছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে সারা রাতও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজকেও এখনও বৃষ্টি হচ্ছিল, ভয়ঙ্করভাবে বৃষ্টি হচ্ছিল। এখন জাস্ট একটু কমেছে। এখন আমরা বেরোলাম, বেরিয়ে দেখি কতটা কোন দিকে যাওয়া যায়, কতটা বার্ডিং করা যায়। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তবে পরবর্তী পর্বে দেখাবো লাটপাঞ্চারের আরো বেশ কিছু ঝকঝকে পাখি। পরের দিকে কিন্তু ওয়েদার ক্লিয়ার হয়ে গেছিল এবং ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া গেছে, আর সাথে সাথে দারুণ বার্ড ওয়াচিং আর বাটারফ্লাইং হয়েছে। পাখি প্রজাপতি মিলিয়ে এই ট্যুর 100% সফল বলা যায়। সেই ভিডিও দেখার জন্য কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিতে ভুলবেন না, ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের সব ভিডিও যাতে আপলোড করার সাথে সাথেই আপনি দেখতে পান। আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও বলুন। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।